ভিডিওতে আয়। তোমার নাম কি বলে দাও? বিশ্বনাথ দেওয়ান। হ্যালো গাইস, বলো আমার মামনির চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ আমার মামির চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইকও করে দেবেন। ডান। আর মাকে দেখ। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। শুরু করছি আরও একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা একটু স্পেশাল। আজকে যাচ্ছি আমরা ভাই ফোঁটার জন্য আমার বড় ননদের বাড়ি, অর্থাৎ সুদেবের দিদি বাড়ি। একটা সবুজে ঘেরা অসাধারণ গ্রাম, আর সেই গ্রামেই আজ আমরা পালন করব ভাই ফোঁটা আমাদের দিদি বাড়িতে। আর দিদি বাড়িতে যাওয়ার জন্য ভাই ফোঁটায় সুদেব কিন্তু তৈরি হয়ে নিচ্ছে। সুদেবকে রেডি করে দিচ্ছি, আর এরপরে রেডি করব তোমাদের ছোট্ট দেবালিকাকে। দেবালিকা কিন্তু ভীষণ এক্সাইটেড আজকে পিসির বাড়ি যাওয়ার জন্য। আসলে এবছর আমি চেষ্টা করেছিলাম, দেবালিকা যেহেতু এখন বুঝতে শিখেছে, তাই ভাইফোঁটা বা আমাদের হিন্দু ধর্মের এই রিচুয়ালসগুলো যাতে ও একটু একটু করে শিখতে পারে, সেই জন্যই ওকে নিয়ে ছুটলাম। আমরা বাঙালি, আর বাঙালিদের কতই না রীতিনীতি, আর তার সাথে মিলেমিশে আছে আমাদের পারিবারিক ভালোবাসা আর বন্ধন। একে অপরকে চিনতে শেখার এই মুহূর্তটাই ভাইফোঁটার জন্য একটা অনন্য উদাহরণ। আর সেই জন্য দেখো দেবালিকা কি মিষ্টি করে তৈরি হয়ে নিচ্ছে, খুব সুন্দর করে সেজে নিয়েছে। আজকে বড় পিসির বাড়িতে যাবে, আর আজকে আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে যাচ্ছে আমার শাশুড়ি মা, আমাদের বড়দা অর্থাৎ আমার ভাসুর। আমরা সবাই মিলে মিশে একসাথে হই হই করে চললাম দিদি বাড়ির উদ্দেশ্যে। যথারীতি সুদেব ড্রাইভ করছে, আর রাস্তায় যেতে যেতে সবুজ গ্রামের পরিবেশ তোমাদের সকলকে মন ভালো করে দেবে। চলো এবারে ছুটে চলা যাক দিদি বাড়ির উদ্দেশ্যে। আর এই যে সকলের সাথে মিলেমিশে থাকাই তো পরিবারের আনন্দ আর সার্থকতা। যথারীতি প্রতিদিনের মতো সুদেব করছে ড্রাইভ। আমি চেষ্টা করি নিজের প্রফেশন আর নিজের পরিবার দুটোকে আলাদা আলাদাভাবে প্রায়োরিটাইজ করতে। এই দুটোকে ব্যালেন্স করতে পারার সার্থকতাই তো জীবন। তোমরা আগে আগিয়ে চলে তারা দেখতে পাবে। কি দেখতে পাবে? আগে আগিয়ে চলে তারাই দেখতে পাবে। দেবালিকা বলতে চাচ্ছে তোমরা আগে আগে এগিয়ে চলো, তাহলে দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি। দেবালিকা আসলে জেঠুর সাথে এই খুনসুটি দুষ্টুমি করতেই থাকে, আর ও জেঠুও হাসি মনে ওর এই অত্যাচার সহ্য করে। এটাই তো একটা যৌথ পরিবারের আনন্দ আর সার্থকতা। যেতে যেতেই এবার কিন্তু ফুয়েল শেষের দিকে, তাই চলো এবার একটু ফুয়েল ভরে নিই। ফুয়েল ভরে সেখানকার বিল মিটিয়ে আমরা কিন্তু পৌঁছে গেছি গ্রামে। ফাইনালি আমরা পৌঁছে গেছি, তাই তো? একটা মাত্র ভাই, আদরের ভাই, ফোঁটা বলে কথা। এই আদর খাচ্ছে, আদর। হাত পাতো, হাত পাতো। ওকে তোমার করে না, আমি ওর পাগলে ধরি। এবার চলো আলাপ করি আমাদের ভাগ্নে এবং আমার বড় ননদের সাথে। এইটা আমার দিদি ননদিনী, রায়বাগিনী, কিন্তু রায়বাগিনী না, খুব ভালো মিষ্টি ননদ। সুদেবের দিদি আমার বড় ননদ, একজন মিষ্টি, সহজ সরল আর ভীষণ ভালো একজন মানুষ। আমরা কোথায় এসেছি দেবা? দাদার বাড়িতে এই যে দাদা সঞ্চয়িতের জামা, দাদা জামা পরছে। সঞ্চয়িতের জামা। আমি
আমি সবসময় চেষ্টা করেছি দেবালিকা যাতে পরিবারের সাথে মিলেমিশে থাকতে শেখে সেই বিষয়ে ওকে সবসময় বোঝানো। আর একটু একটু করে দেখছি দেবালিকা কিন্তু সেই দিকেই এগোচ্ছে। পরিবারের সবাইকে ভালোবেসে সবার সাথে মিলেমিশে থাকা দেবালিকার ভারী পছন্দের। এবার আজকের প্রধান অনুষ্ঠান ফোঁটার যে আয়োজন তা কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। একেবারে দিদি সাজিয়ে নিয়েছে তার ফোঁটার জন্য একেবারে ফোঁটার থালা। আর সেখানে এসে আলাপ হলো আরও একজন সুন্দরী মিষ্টির সাথে। আর আমার যা স্বভাব, চিনি না চিনি সবার সাথে হাসি মুখে আলাপ জমানো, ব্যাস ওর সাথেও করে নিলাম বন্ধুত্ব। প্রথমেই হবে আমাদের ছোট্ট ভাগ্নের ভাইফোঁটা, তারপরেই একে একে বড়দের ফোঁটা সারবে। আর ওদিকে দেবালিকা ধান আর দুব্য দেখে গান জুড়েছে, জয় মা লক্ষ্মী মা তুমি যেটা বুলুক ছান আমার উপরে। কথায় আছে না, ভালোবাসা দিলে তা ফিরে ফিরে আসে। আমার জীবনে সেই প্রমাণ আমি বহুবার পেয়েছি। আমি এই পরিবারের মানুষগুলোকে বড্ড ভালোবাসি, আর তারাও আমাকে তাদের ভালোবাসা উজাড় করে দিয়েছে। ঠিক যেভাবে ভালোবাসে আমার বড় ননদ, সেই ভালোবাসা আমি পেয়েছি আমার শাশুড়ি, আমার ভাসুর, সকলের কাছ থেকে। কে বলে শ্বশুরবাড়ির মানুষরা কখনো কাউকে আপন করে নিতে পারে না? ভালোবেসে আপন করে নিতে জানলে সকলেই অন্তরের আপন হয়ে ওঠে। ভালো থাকুক পৃথিবীর সমস্ত ভাই বোনেরা। ভাই বোনের এই ভালোবাসা, এই ভাইফোঁটার বন্ধন চির অটুট হয়ে থাকুক। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি সেই প্রার্থনাই করব। এবার গিফটের পর্ব। দিদির জন্য কিনেছিলাম আমার পছন্দ করা একটি শাড়ি। আমি এখনও পর্যন্ত হাতে ধরে দিদিকে যা কিছু পছন্দ করে দিয়েছি, দিদি সবসময় সেটা হাসি মুখে গ্রহণ করেছে এবং দিদির ভারী পছন্দ হয়েছে। সেই সাহসেই আবারও দিদির পছন্দের একটা শাড়ি নিয়ে গেলাম। আমাদের সাথে থেকে ছোট্ট দেবালিকাও শিখছে পরিবার, রীতিনীতি আর একে অপরকে শ্রদ্ধা করার নিয়ম। কে এটা দেবা? বুনু, আমি যখন হাত দিই তখন ও কান্দে। চলো চলে গেছে সবাই, চলো এবার আমরা চলে যাই। এবার তোমাদের দেখাবো এক বিরল দৃশ্য। সচরাচর ননদ বৌদির সম্পর্কে এই দৃশ্য কমই দেখা যায়। খাটের ওপর পায়ের ওপর পা তুলে বসে আছি, আর আমার বড় ননদ দিয়ে গেল 1 কাপ চা বিস্কুট। যাওয়ার পর থেকে এই যে আদর আপ্যায়ন পাচ্ছি, ব্যাপারটা কিন্তু আমার বেশ ভালোই লাগছে। আসলে দিদি যা করে ভীষণ মন থেকে করে। হয়তো আমায় ভীষণ ভালোবাসে, তাই হয়তো এই আদর আপ্যায়ন দিদি মন থেকেই করছে। স্মৃতির পাতায় যোগ হলো আরও একটা বিশেষ দিন, ভাইফোঁটা 2025। ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।